নমস্কার, নমস্কার, নমস্কার। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শনিবার, বেলা প্রায় 11:30 মতো বাজে। মেয়েটা এত ঘ্যান ঘ্যান করছিল, তাই ওকে ঘুম পাড়িয়ে দিলাম। ভাবলাম ঘুম পাড়িয়ে দিয়ে বাকি কাজগুলো সেরে নিই। কাজের মধ্যে এই তার বাবা ফল এনে দিয়ে গেছে। ফল একদম শেষ হয়ে গেছিল, তাই ফলগুলো এনে দিয়ে গেছে কাজে যাওয়ার আগে। সেই ফলগুলোকে এখন প্রথমে গোছাবো, তারপরে ফলগুলো রেখে আজকে রান্নাবান্নায় হাত দেবো। এখানে দেখুন আপেলগুলো বেশ সুন্দর এনেছে, বেশ মিষ্টিও ছিল আপেলগুলো খেতে। আর বেশ কিছু কমলালেবু এনেছে। এখন তো কমলালেবুর সিজন, তাই জুসের মধ্যে ওকে কমলালেবুর জুসটাই বেশি করে দিই। আর অ্যাপেল তো কেটে দিলেই ও টুকটুক করে আস্তে আস্তে হাত দিয়ে খেয়ে নেয় যতটা খাওয়ার হয়। এই দিকে একটু জ্বালাটা কম ওর খাওয়ার দিকে। চাই এবার ফ্রিজ থেকে ডিমগুলো বার করে নিয়ে আজকে ডিমের একটু অন্যরকম প্রিপারেশান করব। ডিমের ঝাল ঝোল অম্বল সবই তো খাচ্ছি, ভাবলাম অনেক দিন এই রেসিপিটা বানাইনি, তাই আজকে বানিয়ে নিই। ওইদিকে আলুর তরকারি কাটার জন্য রেডি করে নিয়েছি, আর এইদিকে টিভিটা চালিয়ে সিরিয়াল দেখতে দেখতে চাই কাটাকুটিগুলো সেরে ফেলি। বেলা প্রায় 11:30 বাজে। যতই তাড়াতাড়ি করি না কেন বেলাটা যেরকম কিরম যেন দূর দূর করে কেটে যায়। তাই তাড়াতাড়ি করে কাটাকুটিটা সেরে নিয়ে এসে এখানে ডিমটা ভেঙে ডিমটা ফাটাতে দিয়ে দেবো। কারণ ডিমের বললাম না আজকের একটা অন্যরকম রেসিপি করব। এই দেখুন যা, ডিমের এক খাবলা খোসাও পড়ে গেছে। এই খোসা পড়ে গেলে খোসা যেন তুলতে কী যে কষ্টকর, সে যেন বেরোতেই যায় না, হাত থেকে শুধু ফুকলে ফুকলে পড়ে যায়। যত ভাবি তাড়াতাড়ি করব সেই দিনটা যেন তত দেরি হয়। মহারানী ডিমের খোলা যখন উঠেই গেলেন, এবারে বাদবাকি ডিম কটাকে ফাটিয়ে নিয়ে আমি বাটির মধ্যে একসঙ্গে একটু নুন আর গোলমরিচ দিয়ে ফাটিয়ে নেবো। এখানে আমি 5টা মতো ডিম নিয়েছি। এই ডিমটাকে ফাটিয়ে নিয়ে ডিমের আসল কাজটা করতে বসিয়ে দেবো। এই ডিমটা জানেন তো একটা ফ্ল্যাট টিফিন বক্সের মধ্যে আমি ভাপাতে দেবো। এই যে এই রকম একটা ফ্ল্যাট টিফিন বক্সের মধ্যে, তাতে অল্প করে তেল মাখিয়ে যাতে ডিমটা না লেগে যায়, যখন ভাপানো হয়ে যাবে তখন যেন ইজিলি আমি বের করতে পারি সেই ভেবেই লাগিয়ে দিলাম। আর এটা ভাপাতে বসিয়ে আমি যাব এখন চালটা ধুয়ে নিতে। চালটা ধুয়ে সুন্দর করে আগে ভাতটা বসাবো। কর্তামশাই বহুদিন ধরে এটা খাবে বলে আবদার করছিল। এটা আমি যবে থেকে এই রেসিপিটা দেখেছি তবে থেকে আমি একবারই বানিয়েছিলাম, আর সময় হয় না। তা অনেকবার বলাতে আজ ভাবলাম করেই ফেলি। সে এতবার করে বলছে, করে ফেলি, খাইয়ে দিই। এই যে এবার আমি ডিমটাকে স্ট্যান্ডের মধ্যে বসিয়ে অল্প জল দিয়ে ভাপাতে দিয়ে দিয়েছি। আর এখানে চালটা ধুয়ে নিচ্ছি। আজকে ভাতটা আর গ্যাসে বসাবো না, ইন্ডাকশানে বসাবো। কর্তামশাই বলে বলে ইন্ডাকশানটাকে নামিয়ে দিয়েছে, এবার ইন্ডাকশানটাকে কাজে লাগাই। আর ওইদিকে শোনা যাচ্ছে মেয়ে করছে, উনি মনে হয় উঠে পড়েছে, যাই গিয়ে দেখে আসি। হ্যাঁ ঠিক তাই, আগে উঠেই আগে টিভি দাও। টিভি দেবো না, তাকে কটা আপেল ছাড়িয়ে আর কুচিয়ে দিলাম। আর যাই বাইরেটা একটু রোদ এসছে, সেই রোদ্দুরের মধ্যে তাকে বসে দিয়ে ততক্ষণে একটুখানি অরেঞ্জ জুস তার জন্য বানিয়ে নিই। এখানে এখন কি বলুন তো, উঠোনটাতে বেশ একটা রোদ থাকে না, একটু বেলা পর্যন্ত ওই ঘন্টা 2-2.5 ঘন্টা মতো একটু রোদটা থাকে। ততক্ষণে চেষ্টা করি মেয়েটাকে একটু রোদ্দুরে বসিয়ে খেলাধুলা দিয়ে খাওয়ানো। ঘরের মধ্যে তো সেইভাবে এই শীতকালের টাইমটাতে রোদ ঝোঁকে না, তাই ভাবি যে তাকে ওখানে বসিয়ে দেবো। বসিয়ে দিলে সে তার খেলাও হয়ে যাবে, একটু রোদও গায়ে লাগা হয়ে যাবে। মা মাসিদের মুখে শুনতাম যেন রোদটা লাগা খুব ভালো বাচ্চাদের গায়ে। তেল মালিশ করে চেষ্টা করি, সে তো আবার তেল মালিশ করলে বড্ড চিৎকার করে। এই যে এখানে ডিমটা হয়ে গেছে, ডিমটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিই থালার মধ্যে। এই দেখুন কাণ্ড, এত তাড়াহুড়ো করতে গিয়ে ডিমটা গেল ভেঙে। যাই হোক অসুবিধা নেই, কেটেই তো আমি রান্নাটা করব। তাই ডিমটাকে পাশে একসঙ্গে একটু বসিয়ে নিয়ে আপনাদের দেখাই কীরকম গোল একটা শেপ হয়েছে দেখুন। চাই আজকের বার্থডে কেকের মতো ডিমটাকে কেটে ফেলি। আর ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। আর মশলার মধ্যে দিয়েছি ওই একটু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, একটু জিরে গুঁড়ো সব একটু পেস্ট করে নেব। নিয়ে মশলাটা প্রায় রেডি হয়ে যাবে। খেতে ভারী সুস্বাদু হয় এটা। ডিমগুলো আমার কাটা হয়ে গেছে। এখানে আমি একটা কর্নফ্লাওয়ারের ব্যাটার বানিয়ে নিচ্ছি, যেটার মধ্যে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, একটু গোলমরিচ গুঁড়ো আর হচ্ছে হলুদ গুঁড়ো।
এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা যেই গরম হবে তার মধ্যে আমি এই কর্নফ্লাওয়ারে ডুবে ডুবে ডিমগুলোকে একটু ভেজে নেব। এই যে দেখুন, এইভাবে ডিমগুলোকে আমি ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজার পরে না একদম ফুলে ডুমো হয়ে যাবে, খেতে ভীষণ ভালো লাগে। আর দেখতে যেন মনে হয় সেই পনির যেরকম দেখতে হয় ওই রকমই লাগে। এবারে আমি আলুগুলো ভেজে নিচ্ছি, দিয়ে মশলাটা রেডি করার পালা। মশলার মধ্যে কালো জিরা তেলের মধ্যে ফোড়ন দিয়ে একটু টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেইটাকে ভেজে নিয়ে যেই একটু টমেটোটা নরম হবে আর সঙ্গে সঙ্গে আমি অন্যান্য মশলাগুলো যেগুলো বেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেবো। সেগুলোকে ভালো করে কষতে দেবো। আর তার মধ্যে দেবো হচ্ছে একটুখানি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন। ব্যাস এইটুকু দিলেই কমপ্লিট আমার মশলা। এবারে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমি রেডি করে নেব মশলাটাকে। তারপরে ওই ডিম আর আলুগুলো দিয়ে নিলে একটু ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এখানে আমার মশলাটাও প্রায় কষানো হয়েই এসছে। এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে ওই ভেজে রাখা ডিম আর আলুটা। দেখুন কি সুন্দর লাগছে না, কালারটা ভীষণ সুন্দর এসছে। আর ডিমগুলো দেওয়াতে যেন ডিমগুলো দেখে মনে হচ্ছে যেন পনির দিয়েছি আমি। খেতেও খুব সুন্দর লাগে ভাপা ডিমটা, যেরকম ভাজলে আমাদের যেরকম লাগে তার থেকে অনেকটা বেশি ভালো লাগে। আর তেলটাও কম ইউজ হয়, কারণ ভাজতে গেলে তো প্রত্যেকটা ডিম ভাজতে গেলে অনেকটা করে তেল লাগবে, তো সেক্ষেত্রে এখানে তেলটা অনেক কম ইউজ হয়। এবারে জলটা দিয়ে আমি এটাকে ফুটতে দিয়ে দেবো। আর ওদিকে বেসিনে অনেকগুলো বাসন পড়ে রয়েছে, সেই বাসনগুলোকে ধুয়ে রেডি করে নেব। আর ডিমটা হয়ে গেলে মেয়েকে খাইয়ে দাইয়ে নিজেরা খেয়ে নেব। এই দেখুন কটা বাসন রয়েছে, এই বাসন কটা মেজে নিই। ততক্ষণে আমার ডিমও ওইদিকে ফুটে একদম টকবকিয়ে ফুটে গেছে। এবার এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। যাই এবার গরম মশলার গুঁড়োটা দিয়ে স্নান ধান সেরে মেয়েটাকে খাইয়ে নিই। দিয়ে দিলাম একটুখানি গরম মশলার গুঁড়ো। এবার চাপা দিয়ে দেবো নেড়ে চেড়ে। আজকে তাহলে কর্তামশাইয়ের আবদারটা পূরণ করতে পারলাম। অনেক দিন সে তৃপ্তি করে ভাত খাবে। অনেকবার আমাকে বলেছিল, হয় না, মনে থাকে না, এই ভেবে আর হয়ও না। আজকে কর্তামশাইয়ের আবদারটা পূরণ হয়ে গেল। স্নান ধান করে চলে এসেছি। এই দেখুন, ডু ইয়োর বেস্ট। এই বটলটা আমার কর্তামশাই যখন আমি কলেজে পড়তাম তখন আমাকে এনে দিয়েছিল। তো এইটা এখন আমার মেয়ের বটল হয়ে দাঁড়িয়েছে, সে এই বটলে করেই জল খায়। আমার মতো এরকম কার কার একটা করে বটল ছিল সেটা অবশ্যই জানাবেন। তখন তো এইটা খুব ভীষণভাবে ভাইরাল হয়ে গেছিলো। যাই হোক, কাজ বাজ শেষ হয়ে গেছে, এবারে মেয়েটাকে ঘুম পাড়ানোর পালা। তাহলে ব্লগটা আজকের এখানেই শেষ করছি। দেখা হবে খুব শিগগিরই নতুন আরেকটি ব্লগে। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ততক্ষণের জন্য টাটা। আমার গল্পটি ফুরোলো, নোটে গাছটি বুড়োলো।